হ্যাঁ, নাফিস ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন। কি অবস্থা আপনার? স্যার স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিট, আমি একটু বাইরে এসে নিই। জি স্যার, আশা করি শুনতে পাচ্ছেন এখন আমাকে। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যে জিনিসটার জন্য আপনার সাথে আজকে জয়েন হলাম, আপনি আমাকে জানিয়েছিলেন যে র্যাবিস ভ্যাকসিন যেটা, ওইটা হলো আপনার এক প্রকার নিষ্ক্রিয় ভাইরাস, তাই না? হুম, হুম। মানে ওই নিষ্ক্রিয় ভাইরাসটা ওই ভ্যাকসিনের মধ্যে থাকে এবং যদি সচল কিছু পায় তাহলে নিষ্ক্রিয়টা ওটাকে মেরে ফেলে। এটাই হলো র্যাবিস ভ্যাকসিনের কাজ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন ইমিউনোগ্লোবিন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, ইমিউনোগ্লোবিন আপনি আমাকে বললেন এটা হলো এক প্রকার অ্যান্টিবডি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তা অ্যান্টিবডিটা কিভাবে তৈরি হলো? মানে যেমন র্যাবিস ভ্যাকসিন যেটা, এটা হলো আপনার নিষ্ক্রিয় ভাইরাস থেকে তৈরি হয়েছে। এখন তারপরে ওইটা এক সময় গিয়ে অ্যান্টিবডি তৈরি করে, তাই না? ওটা আসলে ভাইরাসটাকে কিল করে, ভাইরাসটাকে মারে। অ্যান্টিবডি হুম, ইয়ে করে না, মানে ভাইরাসটা যদি আপনার বডিতে এটার অস্তিত্ব পায়, তাহলে হচ্ছে হুম। আপনার এটাকে মানে মারবে। আদারওয়াইজ এটা সুপ্ত আকারে থেকে যাবে। একটা সময় ৩ মাস পরে এটার মানে যে একটা ইয়ে থাকে, শক্তি থাকে, ওটা একদম শেষ হয়ে যাবে। এই। আর এটা আইজিজি ভ্যাকসিন, ব্যাপারটা এটা হলো ভ্যাকসিনের কথা, তাই তো? একটু মানে প্রশ্নটা আপনি আবার যেটা করেন আপনি। বললেন, আপনি যেটা কেবল উত্তর দিলেন এটা হলো আপনি ভ্যাকসিনের কথা বলছেন, এটা যদি পায় সেক্ষেত্রে মেরে ফেলবে, 3 মাস পর্যন্ত এর মেয়াদ থাকে, হ্যাঁ, এটা বললেন। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, এখন ইমিউনোগ্লোবিনের বিষয়টা, ইমিউনোগ্লোবিন মানে তৈরি কিভাবে হয়? এটাও কি মৃত ভাইরাস দিয়ে তৈরি নাকি জীবিত ভাইরাস দিয়ে তৈরি করা থাকে তারপরে অ্যান্টিবডি তৈরি হয়? এটা আমার প্রশ্ন। আচ্ছা, এটার মধ্যে মানে এই যে র‍্যাবিসটা যেন না হয়, হ্যাঁ, র‍্যাবিসের কিছুটা তো আছেই। বাট আমাদের যে ইমিউন সিস্টেম, হুম, যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ঠিক আছে? হুম, এই রোগ হুম, প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে তো আপনি জানেন। এটা আপনি দেখা যায় হুম, গুগল করলেও আপনি দেখা যায় অনেক পাবেন। হ্যাঁ, হ্যাঁ, অ্যান্টিবডি হচ্ছে ইয়ে আমাদের যে হুম, ইমিউন সিস্টেমটা কিভাবে কাজ করে। মানে ধরেন বাইরে হুম, থেকে যেকোনো প্রতিনিয়তই কিন্তু আমাদের দেহে মানে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া কিন্তু প্রবেশ করছে। হ্যাঁ? হুম, হুম, শুনতে পাচ্ছেন? তো জি, জি, প্রতিনিয়তই কিন্তু আমাদের বডি কিন্তু ওই যে ওই ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাসগুলোর মানে বিপক্ষে কিন্তু মানে ওই যুদ্ধ করছে আরকি। যুদ্ধ করে যদি জয়লাভ করতে পারে সেই ক্ষেত্রে মানে আমাদের ইমিউন সিস্টেম জিতে যায়। মানে আমাদের শরীরটা সুস্থ থাকে। বুঝতে হুম, পারছেন? আর জি, যদি কোন কারণে হেরে যায়, মানে ওই ভাইরাসটা বা ওই ব্যাকটেরিয়াটা আমাদের মানে বডিতে গ্রো করতে থাকে। আর একটা হুম, পর্যায়ে গিয়ে মানে আমরা অসুস্থ হয়ে যাই। তো এই যে মানে ইমিউনোগ্লোবুলিনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে হ্যাঁ, হুম, রাবিসের মানে সম্পূর্ণ ভাইরাসের ব্যাপারটা এখানে থাকছে না। মানে এটা আপনাকে আ ওই জলাতঙ্ক যেন না হয়, মানে জলাতঙ্কের এগেইনস্ট এ যেন আপনার ইমিউনিটিটাকে মানে শক্তিশালী করতে পারে সেজন্য ব্যবহৃত হয়। আর ভ্যাকসিনের সাথে যদি মানে এটাকে আপনার ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে ভ্যাকসিনের শক্তিটা আরো ১০ গুণ বাড়িয়ে দেয়া হচ্ছে এটার কাজ। এটা কোন ভাইরাসের মধ্যে পড়ছে না। এটা আপনার ইমিউন সিস্টেমটাকে আপনার ইমিউন সিস্টেম যেটা সেটা যেন র‍্যাবিস ভাইরাসটাকে চিনে বা র‍্যাবিস ভাইরাসটা যেন মানে ক্ষতি করতে না পারে ঐরকম একটা ইয়ে করে আরকি। মানে অ্যাক্ট করে। এটাই হচ্ছে কাজ। ও আচ্ছা, ধরেন আপনার আমরা যে ভ্যাকসিনটা দেই ওই শরীরে আমার আছে কিনা ওইটা চিনতে ধরেন ৭ দিন সময় নেয় এমনি ভ্যাকসিন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কাজ আর করতে কিছুদিন সময় ইমিউনোগ্লোবিন যদি আমি দেই তাহলে ও তৎক্ষণাৎ বুঝতে পারে। হ্যাঁ, মোটামুটি আপনার ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই আ কারণ এটা এমনিতেই তো বুঝা যায়। কারণ ওই যে যেহেতু ক্যাটেগরি 2 আর ক্যাটেগরি 3 এর জন্যই হচ্ছে আপনার আইজিটা। এমন যদি হতো যে ওই আপনার জাস্ট নরমালি আপনি সন্দেহবশত দিচ্ছেন আপনাকে মানে এই যে ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিচ্ছে এমনটা কিন্তু না। এটা কিন্তু গুরুতর ক্ষেত্রেই দেয়া হয়। দ্যাট মিনস মানে এটা খুব দ্রুত কাজ করে। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন, একটা সুস্থ মানুষকে ধরেন কেউ কোথাও বেড়াইতে গেল, অনেক যে পশু চিকিৎসক ডাক্তাররা ওরা যদি ইমিউনোগ্লোবিন অথবা ধরেন সুস্থ কোনো মানুষ তার শরীরে র্যাবিস ভাইরাসটা নেই, এখন সে যদি ইমিউনোগ্লোবিন নেয় দ্যাট মিনস কোনো ক্ষতি, যেমন সাপের ক্ষেত্রে যদি সাপের মানে মানুষকে কামড়ানোর পরে যদি মানুষের মধ্যে যদি বিষ না থাকে তাহলে অ্যান্টিবডি দিলে মানুষ মারা যায়, এটা কি সত্য না? অ্যান্টিবডি না, ওটা তো অ্যান্টিভেনম। হ্যাঁ, অ্যান্টি অ্যান্টিভেনম, হ্যাঁ। অ্যান্টিভেনম কিন্তু আপনার মানে ওই আপনি ওই যে যেটা হচ্ছে ইমিউনোগ্লোবিনের সাথে মিলিয়ে ফেললে হবে না। বা ভ্যাকসিনের সাথে মানে মিলিয়ে ফেললে হবে না। আচ্ছা। ইমিউন সিস্টেমটা হচ্ছে এমন যেটা আমি আপনাকে একটু আগে এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আপনার যে প্রতিরোধ ক্ষমতা আছে মানে হুম, জেনারেলি তো র‍্যাবিস হলে তো আমাদের ইমিউন সিস্টেম কিন্তু কাজ করতে পারে না। কোন একটা র‍্যাবিড ডগ যদি আপনাকে কামড়ায়, কারণ র‍্যাবিস হলে হুম, মানুষ বাঁচে না। কারণ আমাদের হুম, ইমিউন সিস্টেম এতটা স্ট্রং না যে মানে নিজে হচ্ছে র‍্যাবিস ভাইরাসটাকে মারবে। এমন কিন্তু এত স্ট্রং কিন্তু আমাদের ইমিউন সিস্টেম না।
তো ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করার জন্য হচ্ছে ইমিউনোগ্লোবিন। আর আপনি যেটা বলছেন যে ওই যে অ্যান্টি ভেনমের কথা, সেটা আবার ভিন্ন। সেটা তো ভেনম, মানে সরাসরি বিষ, মানে বিষ নাশক, বিষ দিয়ে মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো আরকি। তো ওইটা যদি কোনো আচ্ছা। কারণে বিষধর সাপ না হয়, হুম, হুম, তারপরে হুম, যদি হুম। দেয়া হয় সেক্ষেত্রে মানুষ মারাও যেতে পারে। ঠিক আছে? কিন্তু মানে ইমিউনোগ্লোবুলিনের মারা, ক্ষেত্রে, ভ্যাকসিনের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা, মানে যদি শরীরে কারো বিষ না থাকে ওটা যদি দেওয়া হয়, ওটা 100% মানুষ মরা যাবে? না মানে ১০০ জন হ্যাঁ, তো হ্যাঁ, ১০০ কারণ জন? হ্যাঁ, এটা তো মারা যাবেই। কারণ এটা আপনার চেক, মানে এই যে হসপিটালে যখন অ্যাডমিট হবে সাপে হ্যাঁ, হ্যাঁ। কামড়ানোর পরে আপনি দেখবেন যে একটা টেস্ট করে, এটা হচ্ছে ব্লাড ক্লটিং টেস্ট। একটা আচ্ছা, আচ্ছা, এই যে টেস্ট। ওইটা আমি স্কিপ করি। আচ্ছা, এখন ধরেন ওইটা যেমন আপনার সাপেরটা আপনার যেমন চেক করা যায় আছে কিনা, কিন্তু রেবিসের ক্ষেত্রে তো এটা চেক করার তো কোনো সুযোগ নেই, তাই না? না, ওরকম আসলে ল্যাবে যেমন আমরা অন্যান্য পরীক্ষাগুলো করতে পারি। এইচআইভি, হ্যাঁ, হ্যাঁ। দেন হচ্ছে এইচবিএসএজি, যে নরমালি প্যাথোলজিক্যাল যে পরীক্ষাগুলো করতে পারি, ল্যাবে কিন্তু এই যে র‍্যাবিস পরীক্ষা করার জন্য কিন্তু কোনো সুযোগ নাই। যে আপনার ব্লাডে র‍্যাবিস আছে কিনা। এটা আসলে আক্রান্ত না হওয়া পর্যন্ত মানে হ্যাঁ, ওইভাবে বুঝা যায় না। আর ব্রেইন থেকে আপনার দেখা যায় এটা বুঝা যায়। তো ব্রেইন তো আর আপনার স্যাম্পল নেয়া যাবে না, তাই না? জি, জি। ব্রেইনের কি স্যাম্পল আচ্ছা, নেয়া সম্ভব? না, না, এখন স্যার ধরেন একটা মানুষকে কুকুর কামড়ে একদম ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ফেললেও যে তাকে তার যে জলাতঙ্ক হয়েছে এটা তো বলা যাবে না, তাই না? না, না। মানে এই হ্যাঁ, যে কুকুরটা জি, যেটা কামড়েছে সেটাও যে র‍্যাবিট হুম, হুম, সেটাও তো বলা যাচ্ছে না। সেটাকেও তো আপনার হুম। পর্যবেক্ষণে রাখতে হবে। সেটা তো তারপর সেটার সেটা আচরণ ধরুন দেখে। পরীক্ষা ছাড়া তো বোঝার উপায় নেই। এখন একটা সুস্থ মানুষ, তাকে যদি আমি আপনার ইমিউনোগ্লোবিন দেই, তাহলে কি তার কোনো ক্ষতি হবে? সুস্থ মানুষকে আসলে মানে ইমিউনোগ্লোবিনটা কিন্তু রিকমেন্ড করা হয় না। মানে হুম, যারা আচ্ছা, ওই যে ক্যাটেগরি ইয়েতে আছে আপনার 1-2 র মধ্যে যারা আছে, আ হুম, 2 এর ক্ষেত্রে তারপরেও দেয়া হয়। বাট যারা হচ্ছে যে সন্দেহবশত, মানে ওদের হুম। ক্ষেত্রে কিন্তু আপনার মানে আ এটা রিকমেন্ড করা হয় না। রিকমেন্ড করা হয় না বা এটা সম্পর্কে ওইভাবে কিন্তু বিস্তারিত বলাও নাই। ওরকম তথ্য কিন্তু নাই যে আপনার আ কেউ যদি মানে মানে দেখা যায় ভুলবশত বা ওই ক্যাটেগরি 1 এ থেকেই সন্দেহবশত দিল, এরকম মানে খুব একটা উদাহরণ পাওয়া যায় না বা এরকম কোনো তথ্যও নাই। পর্যাপ্ত না। মানে মানে দিলে কি মানে কোনো কিছু হয় কিনা? যদি দিয়ে ফেলেন তাহলে মানে ওই যে ইমিউনিটিটা ক্রিয়েট করবে এই আরকি। মানে ওরকম ক্ষতি হওয়ার আসলে চান্স নেই। এরকম যদি ক্ষতি হতো তাহলে ওই যে WHO এগুলো ওই যে আম আ কিছু তো ব্যাপারগুলো বলতই। যেমন অনেক ব্যাপার কিন্তু নাই। যেমন আপনি আমাকে আস্ক করেছেন না কয়দিন আগে? যে ওই একই সুই দেখা যায় ২ জন ব্যবহার করলে ইয়েটা হয় হুম, হুম। কিনা? ইভেন গতকালকেও আমার মানে আমার সাথে এক পেশেন্ট মানে যুক্ত ও আমি হয়েছিল এটার দেখেছি, সাথে। ওটা ওটা ওই ভিডিও আমি দেখেছি। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। তো আচ্ছা, এখানে আচ্ছা, এখন ওই যে এই ব্যাপারটাও কিন্তু মানে যেটা আপনাকে বলতে চাচ্ছি, মানে এই ব্যাপারটাও কিন্তু আপনার ওই যে WHO আ মানে মানে স্পষ্ট করেনি আরকি। এটা ক্লারিফাই করে নাই। তো ক্লারিফাই না করলেও মানে দেখা যায় যে মানে এগুলো কিভাবে ছড়ায় এগুলো তো আছে। মানে হুম, হুম, একটা জিনিসের সম্পর্কে যখন হচ্ছে মানে একটা বিষয় সম্পর্কে যখন বেশি একটা তথ্য না থাকে, তখন এটা আমরা ধরে নেই হুম। যে এটা ওরকম ক্ষতির কারণ না। দ্যাটস ওয়াই মানে ওইভাবে এটা প্রকাশ আচ্ছা, করে না। এখন বলি ধরেন একটা মানুষকে ধরেন কামড় দিল, তার যদি ধরেন ভ্যাকসিন না থাকে, সেও কলম ইমিউনোগ্লোবিন নিচ্ছে, তাই না? নিচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেও নিচ্ছে। তার তো শরীরে যদি মানে ভাইরাসটা না থাকে তাহলে সেও নিচ্ছে, এবং একটা সুস্থ মানুষ তারও শরীরে নাই, সেও নিচ্ছে। বিষয়টা একই দাঁড়ালো না? হ্যাঁ, অনেকটা তো মানে এরকমই। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা ইয়ে দিয়েছিলাম। একটা ম্যাটেরিয়ালস দিয়েছিলাম। আপনি এটা পড়েছেন কিনা জানি না। আচ্ছা দেখেন, স্ক্রিনে একটু দেখেন। দেখা সেটা যায়? আমি দেখছি। এখন আসেনি। রিলোড দিচ্ছে। দেখেন তো এখন দেখা যায় কিনা? হ্যাঁ, এসে দেখেছি। দেখা যায়? জি স্যার, এটা আমি করেছি। হ্যাঁ, এটা আপনি পড়েছেন মনে হয় না? জি, জি। আচ্ছা, তো এখানে কি বলেছে দেখেন। এই যে ক্যাটেগরি 3 ব্যাপারটা কিন্তু আসছে। হুম, আর এটার কারণে কি হয়? এটা দিলে কি হয়? ব্যাপারটা মানে কি হয়? এই যে জি। এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা মানে দেখা যায় খুব দ্রুত। এই যে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতাটা যেন আপনার আসে, এজন্য দেয়া হুম, হয় আরকি। এজন্য এটা ক্যাটেগরি 3 তে দেওয়া হয়। মানে আপনার আ বেশি গুরুতর ইয়ের ক্ষেত্রে। তবে আ একটা মানে কেসের কথা আমার মনে পড়ে, যেখানে আপনার সন্দেহবশতই দিয়ে দেওয়া হয়েছিল আরকি এক লোককে। এও হুম। সম্পূর্ণ না। তার ওজন কম ছিল। এখানে দেখেন ওজনের ব্যাপারটা কিন্তু আসছে এই যে, এই লিখা আছে। তো আ তাকে দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আসলে তার সাথে আমার কোন যোগাযোগ নাই বা পরে আমি আর কোন তথ্য নিতে পারিনি। কারণ এগুলো নিউজে একসময় কাজ করেছি।
আচ্ছা। ওরকম মানে তথ্য আমার কাছে নাই যে অ্যাকচুয়ালি তার কোনো ক্ষতি হয়েছিল কিনা বা এরকম আপনি দেখা যায় মানে খুব বেশি একটা তথ্য কিন্তু আমার কাছে নাই। এইজন্য এই ব্যাপারটা আমি একটু মানে ইয়ে করতে চাই আরকি। তারপরেও মানে ওই মানে এরকম যদি কোনো লক্ষণ দেখা দেয়, যেটা বললাম যে অ্যালোপ্যাথির যে চিকিৎসা সিস্টেমটা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কজ। মানে আপনার সাময়িকভাবে মাথা ব্যাথা দেখা দিতে পারে বা যে লক্ষণগুলো দেখা দেবে সেগুলোর উপর মানে চিকিৎসা করলেই হয়ে যাবে আরকি। ওরকম আসলে ইয়ে করার কথা না। কিন্তু রিকমেন্ড করা আছে ক্যাটেগরি 3 এর বেলা। বুঝতে পারছেন? আচ্ছা, আর ইমিউনোগ্লোবিন তখনই কাজ করবে যখন সম্পূর্ণ ডোজ দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। পূর্ণ মাত্রায় যখন দেয়া হবে আরকি। আপনার ওজনের উপর বেস করে যখন আপনার পূর্ণ মাত্রায় আপনাকে দেয়া হবে সেটা তখনই এটা দেওয়ার আগে ডাক্তার মানে যিনি ভ্যাকসিনটা দেয় তিনি এটা নিয়ে পর্যবেক্ষণ করে না যে ওজন টোজন এগুলা কোনো নেয় না? সেটাই তো মানে আপনি তো ১ম গিয়েই তো আপনি ভ্যাকসিনটা নিতে পারবেন না। কারণ ১ম এ কিন্তু আপনি ডাক্তারের সাথে কথা বলতে হবে বা ডাক্তারকে আপনি আপনার হিস্ট্রি জানাতে হবে, ঠিক না? তারপরে হুম। উনি ডিসিশন নিবেন যে আপনাকে কি মানে আপনারটা ক্যাটেগরি 2 না ক্যাটেগরি 3 আপনাকে রিক দিবে জানি মানে আপনার ইমিউনোগ্লোবুলিন দিবে মাংস নাকি পেশিতে নিতে হয় মানে আইডি নেওয়া যায় না, তাই না? হ্যাঁ, ওটা মাংসপেশিতে নিতে হবে। এটা কোনোভাবেই হচ্ছে আপনার আইডিতে দিলেও ওভাবে কাজ করবে না। কারণ যেটা হ্যালো, যেটা যে যেজন্য ইয়ে করেছি আরকি। হ্যাঁ, হ্যালো স্যার। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি শুনতে আমি পাচ্ছি। যতদূর আপনি আমাকে বললেন যে এটা মাংসপেশিতে নিতে হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটা আইডিতে নিলে তো কাজ করবে না। না, না। আচ্ছা, ইয়েতে নিলে আইডিতে আপনার যদি দেখা যায় হ্যাঁ, হ্যাঁ। আর মাংস চামড়াতে তো খুব বেশি একটা মাত্রায় নেয়া যায় না ভাই। চামড়াতে হ্যাঁ, হ্যাঁ, দেখা যায় যে আপনি এই যে 0.1 এ যখন নিয়েছেন দেখবেন যে একটু ফুলে যায়। ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। জি, জি। তখন একটু তো ফুলে যায়। আচ্ছা ধরেন 0.34 এটা কি ইমিউনোগ্লোবিন ধরেন 0.34 দিল। এটা কি মানে মানে ফুল ইমিউনোগ্লোবিনের কি মাত্রার অনেকখানি? এটা এই ব্যাপারটা আমি মাত্র দেখিয়েছি। মানে টোটাল তো আমি বলেছিলাম যে 5 সিসি। ঠিক আছে? হ্যাঁ, তো 5 সিসি টা হচ্ছে মানে যাদের ওজন একটু ভালো আছে। হুম? হুম, সেই হুম, ক্ষেত্রে হুম। তাদেরকে দেয়া হয়। আর এখানে আমি আবার একটু আপনাকে দেখাই। যদি আপনি এগুলো পড়েছেন পরবর্তীতে আসলে এটা যদি আমি এর জন্য শেয়ার করি, আমার দর্শকদের জন্য শেয়ার করি তাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এই যে ৪০ ইউনিট হচ্ছে প্রতি কেজি সর্বোচ্চ মানে ৩,০০০ ইউনিট। মানে প্রতি কেজিতে হচ্ছে আপনার এই যে ৪০-২০ ইউনিট করে। আচ্ছা যাই হোক ওই এত জটিল কিছু আপনি বুঝতে না পারলেও মানে চলবে। কিন্তু আপনার ওজন কত? আমার স্যার 48। 48 তাহলে 48 যদি হয় আপনার দেখা যায় আমি ধরে নিলাম যে ৪০ ইউনিট ২০ ইউনিট করে নিলেও হচ্ছে বা ৪০ ধরলাম আমি 48 তাহলে এখানে আপনার নিতে হবে প্রায় আ ইউনিটের মতো। ২,০০০ ইউনিটের মতো। তো সেই ক্ষেত্রে আপনাকে যে পরিমাণ দেয়া হয়েছে যদি ভুলক্রমে দেয়া হয়, অ্যাকচুয়ালি তো হ্যাঁ, দেয়া হয় নাই। এটা আপনার মনের সন্দেহই, ঠিক না? জি, জি। যদি দেওয়া হয় সেটা অনেক কম দেয়া হয়েছে। মানে প্রায় আপনার ২০ ভাগের ১ ভাগ বা ২০ ভাগের ২ ভাগ এই আরকি। ও বুঝতে পারছেন? এটা নিলে তো এটা কাজ করবে না। হুম। না, না এটা কোনভাবেই কাজ করবে না। আপনার ওজনের সাথে যদি ব্যাপারটা মানে না আসে, ওজনের হ্যাঁ, সাথে হচ্ছে একটা ব্যাপার। আর যাদের হচ্ছে ওজন ভালো থাকে তাদেরকে পুরো 5 সিসি দেয়া হয়। মানে ওই যে যেই ক্ষত স্থানটা আছে সেখানে হুম, হুম। দেয়ার পরে বাকিটা আপনার ওই যে মাংসে দিয়ে দেয়া হয়। ঠিক ও আছে? তাহলে আমার ক্ষেত্রে এটা মাত্রা অনেক নগণ্য থাকলে তো এটা মানে তখনই মানে কাজই আর করবে না। না, মাত্রা নগণ্য হলে তো কাজ করার কোনো ইয়েই নেই। আর আর যেই রুটে WHO রিকমেন্ড করেছে যে হুম, মানে IM মানে হুম, ইন্টারমাসকুলার দেয়ার জন্য। সেই ক্ষেত্রে তো হুম, হুম। সেই রুটেও তো দেয়া হলো না, ঠিক না? জি, জি। সেই রুটেও দেয়া হলো না। তাই এটা নিয়ে আসলে আ ইয়ে করার আর এখানে আরেকটা আচ্ছা, বিষয় আপনি দেখেছেন কিনা জি, জানি জি না। বলুন। আপনি দেখেছেন কিনা জানি না। আমি আবার একটু দেখিয়ে দিই। যে ওই রিগটা যখন দেয়া হয় তখন কিন্তু এরকম মানে হুম, মোটামুটি ১ ঘন্টা মানে পর্যবেক্ষণে রাখতে হয়। কারণ অনেকের অ্যালার্জিক রিঅ্যাকশন টা আসে। হুম। দেখা যায়? এই যে দেখেন, দাঁড়ান, দাঁড়ান আসছে রিলোড নিচ্ছে। এই যে হ্যাঁ। বাড়ি ফেরার পূর্বে ১ ঘন্টা দেখা যায়। অনেকের আবার অ্যালার্জি দেখা যায় এই কারণে আরকি। খুব বেশি একটা এখন ইয়ে না। এখন তো অনেক উন্নত হয়ে গেছে। আচ্ছা স্যার এখন আমার কোশ্চেন ইমিউনোগ্লোবিন অথবা ভ্যাকসিন মানে আমার ক্ষেত্রে তো দিয়েও থাকে এটা অনেক নগণ্য আবার ইন্টারডার্মাল তাই না দিয়েছে হুম। তাহলে তো এখানে তো এটা কাজ করার কোনো প্রশ্নই ওঠে না আর যদি ইমিউনোগ্লোবিন ধরেন দিল এইখান থেকে কি জলাতঙ্ক হওয়ার কোনো চান্স আছে? না, 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 না। কোনভাবেই চান্স নেই। ও, এটা তো আপনার প্রতিরোধ করে মানে
মানে আপনার এটা এর হচ্ছে ইমিউনিটিটা অ্যান্টিবডি। আপনার, হ্যাঁ, ইমিউনিটি যেটা আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে আপনার বডিতে, যেই মানে জিনিসটা হচ্ছে আপনার রোগকে জাপটে ধরে ঘাড় ধরে হচ্ছে মানে ধাক্কা দিয়ে বের করে দেয়, মেরে ফেলে। সেই জিনিসটাকে স্ট্রং করে। আর সেই জিনিসটাকে আপনার চিনায় যে এটা হচ্ছে র‍্যাবিস ভাইরাস। এটা হচ্ছে আইজির কাজ। বুঝতে পারছেন? তো সেটা কিন্তু আর র‍্যাবিস আর যদি না থাকে ভাইরাস আর যদি না থাকে তাহলে ওটা ওইভাবেই থাকে। ওইভাবেই থাকে, কিন্তু মানে ওই রিকমেন্ডেশনটা আপনার ক্যাটেগরি 3 এর জন্যই রাখছে। কিন্তু যদি ভুলক্রমে কেউ দিয়ে ফেলে তাহলে হুম, হুম। তার হচ্ছে কি আপনার ওই মানে অ্যাকর্ডিং টু কজ তার যেই মানে সাইড ইফেক্ট গুলো দেখা দিবে, ধরেন জ্বর আসলো, প্যারাসিটামল ওগুলো নেবে, মাথায় সর্দি, দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, সর্দি হলো, সর্দির ওষুধ নিবে। হ্যাঁ? দেন আপনার হ্যাঁ, হ্যাঁ। দেখা যায় অন্য সমস্যা হলো, মানে এই কারণে চিকিৎসা করতে হবে আরকি। বুঝতে ও পারছেন রবি ভাই? আচ্ছা, ২০ দিন ২৫ দিন হয়ে গিয়েছে। এর মানে এখন কি ওর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা ভবিষ্যতে কি এর কোনো ক্ষতিকারক কিছু হতে পারে? না, এমন কিছু আসলে মানে আ এমন মানে পর্যাপ্ত তথ্য নাই। এমন কিছু হয় না। এটা দ্বারা আপনার মানে যেকোনো ইমিউনিটিটা স্ট্রং হবে। ইমিউনিটিটা স্ট্রং হবে যদি পূর্ণ মাত্রা দেয়, মানে আপনাকে দিয়েই ফেলতো, হ্যাঁ? হুম, হুম, মানে হয়তোবা আপনার ওই যে ইমিউনিটিটা একটু দেখা যায় ভালো গ্রো করতো আরকি এই। মানে পরবর্তীতে যদি আপনি দেখা যায় কোন কারণে ওই যে এক্সপোজড হইতেন, মানে কোন হুম, প্রাণী দ্বারা হচ্ছে কামড়ের শিকার হইতেন, হয়তোবা এটা আপনার কাজ করতো। বাট এটা কিন্তু দেওয়ার মেথডটা কিন্তু ঠিক হয় নাই। যেমন আপনাকে আগেই তো আ মানে একটা ডোজ দিয়েছে ভ্যাকসিনের, ঠিক না? হুম। ভ্যাকসিন দেয়ার মানে পরবর্তীতে এটা দেখা যায় দেয়াটা একটু রিস্কি। কারণ ভ্যাকসিন যেদিন দেয়া হয় সেদিনই দেয়া উচিত। আচ্ছা, এটা নিয়ে আপনি ও টেনশন করবেন না। এটা ওরকম সমস্যা না। ও মানে এক কথায় মানে একে হলো পরিমাপ কম, আইডি যদি দিয়েও থাকে আমি হলো সিওর নই। আমি যে সন্দেহ করে শুনতে যাচ্ছি। মানে যেটা বেশি সন্দেহ করা হয় সেটা তত বেশি গভীরে যাচ্ছে। হুম। আর প্রথমে হলো যে ইন্টারডার্মাল, দ্বিতীয়ত হলো ধরেন ওই ছোট্ট সিরিজে অল্পটু দেখলাম নিল, নেওয়ার সময় দেখেছি কতটুক নিল, কারণ আমি হলো বাইরে ছিলাম তো। এখন উনি যেইখান থেকে নিল ওই ভ্যাকসিনটা র্যাবিস ভিসি না র্যাবিস আইজি এটা তো আমি জানি না। এটা আসলে অনেকের কনফিউশন থাকে। আমি তো কম বেশ অনেকের সাথে কথা বলছি। মানে অনেকের সাথে এখনো কথা বলি। সবারগুলা ওই যে ওই ভিডিও গুলা হচ্ছে ছাড়ার তো অনুমতি থাকে না। আ কেউ রাজি হয়, কেউ রাজি হয় না। বেশিরভাগই রাজি হয় না। এরকম ২-১ জন যারা হুম, রাজি হয় তাদের কথাগুলো হয়তোবা আপনি দেখেন আ বা ওই আ শুনতে পারেন যে কি বলছে। বাট এই কনফিউশনটা সবার মধ্যে আছে। যারা এরকম ভ্যাকসিন নিয়ে আসছে না, কম বেশ আমি হুম, হুম। সবার মধ্যে এগুলো আমি দেখি যে ঠিকমতো এটা দিল কিনা, ঠিকমতো ওই যে ভ্যাকসিনটা মানে এই এতে শিশিতে ঢুকাইলো কিনা, একই সিরিঞ্জ দিয়ে দিল কিনা। আপনি গতকালকের মানে ভিডিওটা যদি দেখে থাকেন, ওই যেই না বুঝেছি, ভদ্রমহিলা, উনি বলছে একই সিরিজ দিয়ে। হ্যাঁ। এই যে দেখছেন মানে এই ঘটনাগুলো কিন্তু প্রায় একরকম। আপনি যে একটা শঙ্কা করছেন, উনিও কিন্তু সেইম আ শঙ্কা করছে। শুধু উনি না, আরো ২-৩ জনের সাথে আমি গতকালকে কথা বলেছি। কিন্তু সবারগুলো তো আর শেয়ার করার পারমিশন আচ্ছা, নাই, দ্যাটস ওই হোয়াই। আপনার ভিসির যে সিরিঞ্জ আর আইজির যে সিরিঞ্জ দুটা কি একই না বড় ছোট ভিসির, আছে? আইজিরটা অবশ্যই ইয়ে দিয়ে দেয় আপনার ওই যে যখন ক্ষতস্থানে আপনার দেয়া হয়, তখন হুম, ইনসুলিনের যে সিরিঞ্জ গুলো আছে চিকন, ওই যে আপনি আমাকে দেখিয়েছিলেন মনে হয় কয়েকদিন আগে, হুম, হুম। সেগুলো দিয়ে দেয়া হয় আরকি। ভিসি না, ভিসি না, ওই যে আইজির কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ। আইজিটা ১ম এ হচ্ছে ওই যে ওই ক্ষতস্থানগুলোতে আপনার হুম, ওই যে ঘুরিয়ে দেয়া হয় ওই যে ওই ছোট ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে। তারপরে যেটা হুম, অবশিষ্ট থাকে সেটা হুম। হচ্ছে ওই যেই একটা সিরিঞ্জ আপনাকে দেখিয়েছিলাম আমি এর আগে, যে কতটুকু হ্যাঁ, নিয়ে হ্যাঁ। মানে নিয়েছে ওই 3 সিসি হুম। সিরিঞ্জ দিয়ে মানে বাকিটা আপনার মাংসপেশিতে দেয়া হয় আরকি। ২ ভাবে দেয়া হয় তো। আর আচ্ছা, ওই যে মানে কোন ডাক্তার কি বুঝতে পারবে কোনটা ভিসি কোনটা আইজি? এটা তো যেই অ্যাম্পুল ভেঙে নেবে বা হচ্ছে ভায়াল থেকে নেবে ওখানে তো দেখা যাবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন। ধরেন ভিসির মানে ভায়ালটা তো একটু ছোট তাই না? অল্প একটু থাকে 1 ml। হ্যাঁ, আর আপনার আইজি ওইটার ভায়ালটা কি মানে ভিসির থেকে তুলনামূলকভাবে বড় কিনা? অবশ্যই বড়। কারণ ওটা তো আপনার 5 এমএল। 5 এমএল 5 সিসি মানে আপনার ভিসিটা হচ্ছে 1 এমএল এর একটা ভায়াল। মানে 1 সিসির একটা ভায়াল। আর ছোট্ট ওটা হচ্ছে একটা। 5 সিসি। হ্যাঁ, ছোট একটা। আর ওইটা হচ্ছে আপনার মানে এটার ৫ গুণ বড়। ও মানে 1 ml যেইটুক ওর থেকে আরো ৪ গুণ বড়। আরো ৪ গুণ বড়। যেহেতু ৫ সিসি হচ্ছে টোটাল অ্যামাউন্টটা। এটাও একটা ভালো একটা প্রশ্ন করেছেন। কারণ এটাও যদি আপনি দেখা যায় কনফার্ম করতে পারেন যে বোতলটা ছোট ছিল যেখান থেকে নিয়েছে। আচ্ছা, তো সেই বোতলটা ক্ষেত্রে 5 স্যার 5 ml ধরেন আমার ১ আঙ্গুলের থেকেও অনেক বড় হবে না? ৫ এমএল, হ্যাঁ, ১ না, আঙ্গুলের না, 5 মতোই হবে। সিসি, একটু 5 ছোট সিসি। হবে। ৫ সিসি ৫ এমএম মানে এগুলা কাছাকাছি, এমএল কাছাকাছি। এগুলা মাপ একই তাহলে ধরনের। তাহলে তো 1 ml তো দেখাই যাওয়ার কথা না যদি 5 ml হাতের ১ আঙ্গুল সমান হয়। হুম, সেটাই তো।
দেখা যায় 1 ইঞ্চি পরিমাণ হয় যে র‍্যাবিসের যে ভ্যাকসিনটা ভিসিটা দেয়া হয় না? এটা তো আপনি দেখেছেন। 1 ইঞ্চি হুম, হুম। পরিমাণ হয় আরকি। ছোট একটা বোতলে থাকে। আর ওই যে ডিস্টিল ওয়াটারটা একটু লম্বা দেখা যায় আরকি। ওই ও, ইয়েটা আ ওয়াটারটা আলাদা। কিন্তু মেইন যেই মানে ট্যাবলেটটা যে ইয়েটার ভিতরে থাকে এটা অনেক ছোট একটা বোতল। ও। আর আচ্ছা, আর আইজিটা আর ৫ ওইটা ৫ গুণ বড়। আর ওইটা আসলে পরিমাণও বেশি থাকে আর একটু মানে বড় একটু গোল থাকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, অত বড় না, মানে ছোটই দেখলাম। মানে বড় হলে তো বড় জিনিস তো মানে দেখলেই বোঝা যায়। মানে একবার আমি ভিসি তো কিনেছি, তাই না? আমি তো দেখলে বুঝতে পারতাম যে এটা আসলে ভিসি, কারণ ভিসি যেটুক আর আপনার যেটা আইজি ওটা তুলনামূলক বড় হলে তো বোঝা যাইত, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ইয়ে হলে ও। বুঝা যায়। আর ওইটা যখন উনি যখন এটা ভাঙতো তাহলে তো উনি আমার এই খাতায় চেক করতো না যে আসলে কি আইজি লেখা আছে কি না, এগুলো উনি চেক করতো না? হ্যাঁ, এগুলো তো অবশ্যই চেক করে দিবে। এটা আসলে মিস্টেক হওয়ার খুব একটা চান্স নাই কিন্তু। কারণ না ও উনি। যেখানে হুম, হুম। আপনাকে এগুলা দিচ্ছে ওই জায়গায় শুধু ভ্যাকসিনই থাকার কথা। আইজিটা সবাইকে দেয় না তো। ও, আবার এটা আমি যখন মানে সংরক্ষিত উনি থাকে। আমার কাগজটা নিল, কাগজ নিয়ে আমি বললাম যে আমি ৩ মাস আগে নিয়েছি, আমার তো তাহলে কি ২টা নিলেই হবে? একটা দেওয়া ছিল, উনি আরেকটা কেটে দিয়ে ওই আরেকটা টিক চিহ্ন দিল, একটা কেটে দিল। তারপরে ভ্যাকসিন দিল। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখানে আমি আপনাকে আবার একটু দেখাই ওই যে ভায়ালটা কেমন হবে। যদি দেখান তো একটু। 5 এমএল 5 এমএল এটা মানে মোটামুটি মোটা একটা বোতল। আপনি কখনো কি ওই যে মানে আপনি দেখেছেন কিনা আ এটা কি বলে? যে আমরা অনেক সময় যে ইমার্জেন্সিতে যখন যাই পেশেন্ট ম্যানেজমেন্ট করার জন্য ওই যে যদি পেটের সমস্যা থাকে, গ্যাসের সমস্যা থাকে আমরা কিন্তু গ্যাসের কিছু ইনজেকশন আ আইভি তে দিয়ে থাকি। মানে এরকম তো আ দেখা হয়নি রগে স্যার। দিয়ে আপনার থাকি। কাছে কি তো এরকম আছে সেটার কিছু? যে ভায়াল আপনি যদি দেখে থাকেন আরকি কখনো, হুম। আমি আপনাকে ছবি দেখাচ্ছি ১ টা মিনিট। আমি শেয়ার করছি এখন। তো এটার সাইজই হবে প্রায় ৫ গুণ। এটা একটা ভালো প্রশ্ন করেছেন। কারণ এটা মানে বোতলটা কনফার্ম করতে পারলেও তো আপনি একটু নিশ্চিত থাকতে পারেন যে অ্যাকচুয়ালি এখান আচ্ছা, থেকে যে দেয়া নিলেও হয় তো নাই। আমার নিলেও তো স্যার ২০ দিন হয়ে গেছে, এর মধ্যেই হলে পার্শ্বপ্রতিক্রিয়া কি হলো? আর এখান থেকে আমার কথা অন্য কিছু হোক, জলাতঙ্ক হওয়ার তো কোনো রিস্ক নেই। না, জলাতঙ্ক হওয়ার রিস্ক নেই ভাই। আচ্ছা দেখেন ও, তো দেখা যায় কিনা। হ্যাঁ, এত তো একটু ভালোই বড়। হ্যাঁ, 5 এমএল দেখেন 5 এমএল এই যে। এটা অবশ্য বাইরের একটা ব্র্যান্ড। মানে আমাদের দেশীয়গুলোও এরকমই। হুম। না এত গোল না, এত বড় গোল না স্যার, এটা দেখলাম। আচ্ছা তাহলে আপনাকে ওই যে ভ্যাকসিনই দিছে। এটা শুধু, তো শুধু অনেক আপনি বড়, ভালোই একটা মোটা গোল আকারের। হ্যাঁ, 5 তা এমএল আপনি কি আর ওটা হচ্ছে আপনি কি হচ্ছে 1 এমএল। সচেতন আইডি দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ। আমি আমার কিছু পেশেন্টও তো আমি নিয়ে যাই না মাঝেমধ্যে। যেগুলো একটু সেটাও দেখা কি যায় ঠিক সেম এরকমই? মানে এরকমই? হ্যাঁ, এরকমই আমি আবার আরেকটা ছবি দেখাই। মানে যেটা ওই যে মানে ইনসেপ্টা মানে বাংলাদেশের যে ফার্মা আছে না? হুম, হুম। যে ফার্মা হ্যাঁ, কোম্পানি হ্যাঁ। গুলো আছে সেগুলোটা ওটাও আপনাকে দেখাই দিই, হ্যাঁ? আপনি একটু থাকেন। আমি একটু বের করি। তাহলে এইখান থেকে যদি আপনি আমাকে যদি 1 ml হলো ওই আচ্ছা স্যার, আপনি একটা ভালো কোশ্চেন করলেন যে ওই সিরিঞ্জ তো টোটালি তো 1 ml, তাহলে ওইখান থেকে তো 1 ml নিলে তো ওই এক সিরিঞ্জে একবার নিলে 1 ml যাবে, আর ওটা 4 ml থাকে, ওই 4 ml টা হাতে দেয়। 4 এমএল টা আসলে 4 এমএল যে থাকবে এটার তো নিশ্চয়তা নাই। কারণ আপনার আ ক্ষতের উপর ডিপেন্ড করে। আপনার ক্ষতটা মানে যদি ওইখান দেখা থেকে যায় নিয়ে খুব নিয়ে আস্তে আস্তে দেয়, হ্যাঁ, তাই তো? এমনও হয় আচ্ছা। যে আপনার ক্ষতের মধ্যে আপনার 4.5 এমএল লেগে গেছে। এত বড় পরিমাণ ক্ষত। ও, ঠিক আছে? আচ্ছা, আপনি আর বাকি যেটা যেটা দেখা থাকবে গেল এটা। 0.5 এমএল বাকি যেটা থাকবে 0.5 এমএল সেটাই দিবে আরকি। মানে যেটা দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা আপনার হাতে দিবে। আচ্ছা এখানে আমি ওই কিন্তু যে কোনো আমাদের ডাক্তার তো মানে কোনো ডাক্তার তো ভুল করে এটা সম্পূর্ণ হাতে তো দিয়ে দিবে না। না সম্পূর্ণ হাতে তো কখনোই দিবে না। আগে ওইখানে দিতে হবে। আপনার ক্ষতস্থানে দিতে হবে। নিয়ম যেটা আরকি। ও, আচ্ছা। আর আচ্ছা সরকারি দেখেন হাসপাতালের তো লোক তো এরকম ভুল করার কথা না। হ্যাঁ, ওরা তো মানে আচ্ছা। মানে ভেরি মাচ প্রফেশনাল। দেখেন তো এই যে দেখা যায়? হ্যাঁ, এটা ওই হচ্ছে আমাদের বোতল সব ক্লিয়ার দেখা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, এই এখন যে দেখতে দেখেন পাচ্ছি। এটাও কিন্তু অনেক মোটা। ওই বোতলটার সাইজই কিন্তু মানে প্যাকেটটা থেকে একটু ছোট দেখা যাচ্ছে। কিন্তু দেখেন এই যে এখানে 5 এমএল টা দেখতে পাচ্ছেন? এই যে প্যাকেটের গায়ে লেখা 5 এমএল। হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে একটু ইন্ডিকেট করার চেষ্টা করতেছি আরকি। এই যে আমি 5 এমএল দেখতে দেখছেন? পাচ্ছি। আজকে স্যার নিচে স্ক্রল করুন। না, এইরকম গোল ছিল না। হয়তো সাইজে এরকমই কিন্তু চিকন। হুম। আর যেটা হচ্ছে আপনি কিনেছেন সেটা তো দেখেছেনই। সেটা ভ্যাকসিন যেটা কিনেছেন সেটা তো দেখেছেনই, ঠিক না? জি, জি।
তাহলে তো আর সমস্যাই নাই। ওটা একদম ছোট। ওটা তো একদমই হুম, ছোট। মানে ওটা দেখেন লম্বাই একই, কিন্তু এটা হলো আপনার একটু গোল বেশি এটা। গোল বেশি আর হচ্ছে আ গোল বেশি মানে হচ্ছে এটার ভিতরে আপনার ওই যে ম্যাটেরিয়ালস বেশি। মাত্রা মানে বেশি। হুম, জিনিস বেশি আরকি। ইয়ে হুম। বেশি। আচ্ছা, আমি জানার মতে মানে যদি ভুলভাল অল্প একটু দিয়েও থাকে তাহলে ওটা ওটা তখনই মানে বিষ মানে ইয়ে হয়ে যেতে হবে না, কাজ আর তখনই আর হবে না। না, এটা কাজে লাগলো না তো। কারণ এর জন্য আইডিতে জাস্ট খুব আমার কম একটা পরিমাণে ক্ষতি আপনি হলো দিলেন। কি, মানে আমার একটা ক্ষতি হলো কি, আমার ভ্যাকসিনটা পরিপূর্ণ হলো না। হ্যাঁ, এটা তো আপনার একটা ক্ষতি হইছেই যে আপনার মানে ভ্যাকসিনটা মানে পরিপূর্ণ হইল না। মানে কোনটাই হইল হ্যাঁ, না। না আইজি হইল। আইজিও যদি দিতেন তারপরেও দেখা যায় আপনার ইমিউনিটিটা গ্রো করত। যদিও আপনার এটা ক্যাটেগরি 3 ছিল না। যদি দিয়েও ফেলতো সেক্ষেত্রে আবার সাইড ইফেক্ট এর একটা আশঙ্কাও ছিল। যেহেতু আসলে পর্যাপ্ত তথ্য নাই কোথাও। ঠিক আছে? আর যেহেতু সাইড এটাও ইফেক্ট, হইল না। সাইড ইফেক্টে কি র্যাবিসের কোনো সাইড ইফেক্ট ছিল? না। এটা ওই যে আপনার অ্যালার্জিক রিঅ্যাকশন, ও আচ্ছা, আচ্ছা। তারপরে হচ্ছে জ্বর, হ্যাঁ? তারপরে এইগুলাই তাৎক্ষণিকভাবে হলো চাম আপনার সর্বোচ্চ সাইড ইফেক্ট। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু নাই। ওই যে হ্যাঁ, ওই আপনাকে যে বাংলা ইয়েটা দিয়েছি যেটা থেকে আমি দেখালাম একটু আগে, সেটার মধ্যে আপনি হ্যাঁ, সবগুলো পাবেন। হ্যাঁ। মানে তাহলে আইজি নিয়ে অনেক প্রশ্ন উত্তর আছে। মানে এটা নিয়ে স্যার এরকম ভাবাভাবির কিছু নেই, যদি অল্প একটু দিয়েও থাকে। হ্যাঁ, একটু দিয়ে থাকলে এটা কোনো মানে এটা দেয়া না দেয়ার সমান আরকি। এটা কোনো আর কাজেই দিয়েছে লাগবে কিনা না। এটাও আমি জানি না। আর উনারাও তো হয়তো নেওয়ার আগে তো হয়তো পুরোটাই তো আর হাতে দিত না। হয়তো বিভিন্ন জায়গায় দেওয়ার পরে তো এটা দিত, তাই না? যদি উনি যদি হ্যাঁ, দিয়েও এটা থাকতো। কখনোই আপনাকে নিয়ে হাতে একবারে ঠুস করে দিয়ে দিবে না। এটা আপনার আগে ক্ষতস্থান দেখবে। ক্ষতস্থানে হুম, দিয়ে তারপর যেটা মানে বেঁচে থাকবে। আমি ধরে নিলাম যে আপনার ক্ষতস্থান খুবই কম। 0.2 হুম, লাগলো আপনার ক্ষতস্থানের জন্য। আর বাকি যে হুম, 4.8 বাকি রইলো, ওইটা হুম। আপনার ওজনের সাথে যদি আসে, তাহলে এটা আপনাকে পরে হাতে দিবে। কিন্তু আগে ক্ষতস্থান। আর এটা আরেকটা কি বিষয় উনারা আপনাকে জানে? বলি আরেকটা বিষয় আপনাকে বলি। এটা হচ্ছে কি মানে এগুলো একটু সংরক্ষিত থাকে তো এগুলো সচরাচর তারা ভ্যাকসিন যেই জায়গা থেকে দেয়, এই জায়গাতে হ্যাঁ, এভেইলেবল থাকে না। এটা যাদের হচ্ছে স্পেশাল কিছু কেস এরকম 3rd ক্যাটেগরিতে আসে, অ্যা হুম। এই কেসগুলো আসার পরে ওরা আনে। আনার পরে দিয়ে শেষ। আবার যখন দরকার হয় আবার নিয়ে আসে ভিতর থেকে আরকি। এগুলো একটু সংরক্ষিত থাকে। এভেইলেবিলিটি ওই যে শুধু ভ্যাকসিন গুলোর থাকে আরকি। এটা তেমন আর একটা এখন থাকে তো না। আপনার ভ্যাকসিনও এভেলেবল নেই। হুম। আর এখন তো ভ্যাকসিনও তেমন একটা এভেলেবল নেই সরকারি হাসপাতালে। হ্যাঁ, থাকে না তো এগুলো আসলে যে পরিমাণ আপনার বাদুড়ের কামড় খায় মানুষ। তারপর আচ্ছা স্যার, হচ্ছে আচ্ছা আপনাদের বেজি কামড়ায়। আইজির প্রাইসটা কেমন? আইজিটা ৳১,০০০ হচ্ছে এটার এমআরপি। একটু কম হয়তোবা লাগতে পারে কিনতে। ও ৳১,০০০ ওই আপনার ওই সদর হাসপাতালের কাছে যেই কয়টা দোকান ছিল সবগুলাইতে গেলাম। র‍্যাবিস হুম। ভিসি আছে, র‍্যাবিস আইজি নেই। আইজিটা ওরা সাপ্লাই দিতে পারে না। সাপ্লাই দিতে পারে না অনেক ক্ষেত্রে। যেজন্য ইয়ে হয় আরকি। এটা কি একটু আচ্ছা স্যার, ১ম এ আপনার মানে ভ্যাকসিন আবিষ্কার ১ম এ র‍্যাবিস ভিসি তারপরে আইজি হইছে না? হ্যাঁ, এটা অ্যা আইজিটা পরেই আসছে। তারপরেও দেখা যায় একটু তথ্যগত মানে আমার জানার স্বল্পতা আছে এটা। এটা আমি আপনাকে জেনে জানাবো। ঠিক আছে? বাট ও ওই যে তাহলে স্যার, আ জি, জি। আইজিটা একটু বেশি মানে গত কয়েক বছরই হচ্ছে একটু বেশি এটার উপর জোর দেয়া হচ্ছে আরকি। যাদের হচ্ছে ও এরকম অনেক দেখা গেছে। এরকম আমি কয়েকটা জার্নালেও দেখছি। যে ভ্যাকসিন দেওয়ার পরেও দেখা যায় কিছু রোগী মারা যাচ্ছে। ক্যাটেগরি 3, ক্যাটেগরি 2 তো তারপরে হচ্ছে যে মানে আপনার মাত্রা তারা বেশি থাকলে, তাই তো? হ্যাঁ, আইজিটা মানে নিয়ে তারপরে তারা কাজ করছে যেন হচ্ছে ইমিউনিটিটা আরো দ্রুত বিল্ড আপ করে। তাতে বুঝতে পারছেন? তাতে ধরেন আপনার ঘাড়ে-টাড়ে দিলে তো আপনার ভ্যাকসিন নিলে কাজ করতে সময় লাগবে ৭ দিন। আর আপনার যদি আইজি হ্যাঁ। না হয় মানে সঙ্গে, সঙ্গে ওটার বিরুদ্ধে প্রতিরোধ করে দেবে। এক্সাক্টলি হ্যাঁ। এই ব্যাপারটাই তারা ইয়ে করে মানে এটা গত কয়েক বছরই ইয়ে করেছে। তো এটা অ্যাকচুয়ালি পরেই আসছে আমার যতটুকু মনে আছে শেষবার। বাট মানে এক্সাক্ট তথ্যটা আমি আপনাকে দিতে পারছি না। এটা হ্যাঁ, পরেই আসছে। মানে বাট এটার রেফারেন্স পরিমাণ ওজনের উপরে নির্ভর করে, এবং অল্প-টল্প নাই, যেটুকু ওজন হবে তার সেটার উপরে ডিপেন্ড করছে, তাই তো? মানে আগে ক্ষত স্থানে দেওয়ার পরে। হ্যাঁ। তো আমি বলব যে আপনি তাহলে জি, জি। নিশ্চিত থাকেন নাবিল ভাই। আপনি টেনশন ফ্রি থাকেন। এটাতে ওরকম সমস্যা নাই। আর মোটামুটি অনেক সময় দিয়েছি আপনাকে। আচ্ছা স্যার, আর আপনি অনেক সময় দিয়েছেন ০.৫ ঘন্টা। তাহলে আমি এখান থেকে স্যার পুরোপুরি চিন্তিত, কারণ কিছুতে আমার সাথে মিলছে না। না, কোন কিছুই মানে আপনার ইয়ে নেই। শুধু এখানে একটা মানে খারাপ লাগলো জিনিসটা যে আপনার ডোজটা মানে পূর্ণতা পেল না আরকি। যদি আইজি দিয়ে থাকে আপনাকে কোন কারণে, হুম, আমার মতে মানে 99% ই আপনাকে আইজি দেয় নাই। আপনাকে ভ্যাকসিনই দিছে। যদি কোন কারণে আইজি দিয়ে থাকে আপনার ওই যে ভ্যাকসিনের ডোজটা পরিপূর্ণ হইল না। এটা একটা অসুবিধা আরকি। আর যদি এটা আইজি দিয়ে ছাড়া আর থাকে কিছু নেই। হ্যাঁ, আইজির এটাকে মানে কোন রোল নাই এটা এখানে আরকি। ও, নাফিস এটাই ভাই হলো তাহলে মূল ফ্যাক্ট। হ্যাঁ, তাহলে আপনাকে ওই বিদায় জানাই। আমার আচ্ছা, আরো ওকে, কিছু পেশেন্ট ওকে, বাচ্চাদের ওকে। সাথে কথা বলব। আর আপনার আচ্ছা, এটা ওকে। আপনি পারমিশন দিলে আমি আপলোড করতে পারি।
এই আচ্ছা করেন, আলোচনাগুলো। সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে। ঠিক হুম, আছে, হুম। ভালো থাকবেন। ওকে, ওকে, বিদায় আসসালামু জানাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।